কিচেন টেন্সে আজকে থাকছে, মুখে দিলে একেবারে গলে যাবে এরকম নরম, ভীষণ মজার একটা কাবাবের রেসিপি। নাম হচ্ছে হরিয়ালি দম কাবাব। হরিয়ালি এজন্য যেই কাবাবটা একটু সবুজ সবুজ রঙের হবে। চলুন দেখি। তো শুরুতেই সবুজ রঙের জন্য পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ মিলিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমার 5 থেকে 6 টেবিল চামচের মতো লাগবে। তো 1 মুঠের কিছু বেশি ধনিয়া পাতা, একই পরিমাণ পুদিনা পাতা আর কাঁচামরিচ মিশিয়ে পেস্ট করছি। গরুর কিমা নিয়েছি এখানে আধা কেজি। আদা রসুন বাটা, আদা বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। এই যে 5 থেকে 6 টেবিল চামচের মতো ওই সবুজ পেস্ট। 2 টেবিল চামচ নিয়েছি আমি কাবাব মশলা। এটা আমার নিজের বানানো, আপনি স্টোর বট কাবাব মশলা ব্যবহার করতে পারেন। 2 চা চামচ নিয়েছি আমি হচ্ছে ছাতুর গুঁড়ো। ছাতুর গুঁড়ো যদি না থাকে আপনি চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। 1/4 কাপ নিয়েছি এখানে পেঁয়াজের বেরেস্তা, যেটাকে ব্লেন্ডারে দিয়ে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি, আর সেটা দিয়ে দিলাম এখন মাংসের মধ্যে। এখন একে একে সব মশলাগুলোই দিয়ে দেব। আর ছাতুর ব্যাপারটা যেটা বলছিলাম, ছাতু বা বেসন যেটাই হোক, সেটা আসলে এখানে বাইন্ডার হিসেবে কাজ করে। এরপর 1/4 চা চামচ বেকিং সোডা দিলাম, এটা মাংস নরম হতে সাহায্য করে। আর দিলাম 1 চা চামচ লবণ। তো বেকিং সোডাটা দিলাম এই কারণে যে আমার এই মুহূর্তে হাতের কাছে পেঁপে বাটা নেই। যদি আপনার পেঁপে বাটা থাকে হাতের কাছে, তো আপনি অনায়াসে 1 টেবিল চামচ পেঁপে বাটা এই বেকিং সোডার বদলে ব্যবহার করতে পারেন। আর ছাতুর বদলে যদি বেসন ব্যবহার করেন, তো বেসনটা একটু হালকা করে ভেজে নেবেন, কারণ কাঁচা বেসনের একটা গন্ধ থাকে। এবং সবকিছু এতক্ষণ পর্যন্ত, মানে সব মশলা দিয়ে মাংসটা যতক্ষণ পর্যন্ত মাখিয়ে নেবেন যেন একটা আঠালো আঠালো টেক্সচার হয়। তারপর 10-15 মিনিট রেখে দিয়ে ঠান্ডা জায়গায় এখন কাবাবগুলো শেপ করে নিচ্ছি। শেপ করা আসলে ডিপেন্ড করে আপনি ঠিক কী পরিমাণ মোটা চান বা কী পরিমাণ চিকন চান তার উপরে। আমি একটু মোটা মোটা করেই করছি। 1 মুঠো পরিমাণ মাংস নিয়ে এভাবে একটা, মানে কাঠের যে চিকন শিকগুলো থাকে, শাসলিকের কাঠি যেগুলো, সেগুলোতেই আমি এটা অ্যারেঞ্জ করে নিচ্ছি। কোনো মোটা কাবাবের শিক এটাকে রেডি করছি না, কারণ আমার এটাকে তো এরপরে দমে দিতে হবে। এটা দম কাবাব। তো দমে দেওয়ার জন্য আপনি যেই পাত্রটা ব্যবহার করবেন, সেটা বাম্বু স্টিমার হোক বা স্টিলের স্টিমার হোক, কাবাবগুলো এই সাইজে রাখবেন যেন এটা সেই স্টিমারের মধ্যে, মানে দম দেওয়ার পাত্রের মধ্যে ঠিক মতো বসে যায়। এরপর আমি বাম্বু স্টিমার ইউজ করছি। এই বাম্বু স্টিমারের নিচে একটু তেল লাগিয়ে নিচ্ছি শুরুতে, কারণ না হলে কাবাবগুলো পরে আপনার দমে দেওয়ার সময় আটকে যেতে পারে। তো ভালো করে তেল লাগিয়ে নিয়ে এর উপরে কাবাবগুলো বসিয়ে দেব। এবং যখন যে স্টিমারই দেন না কেন, কাবাবগুলো দমে দেওয়ার জন্য বসাবে, চেষ্টা করবেন প্রত্যেকটা কাবাবের মধ্যে যথেষ্ট পরিমাণে জায়গা রেখে বসাতে, মানে একটার গায়ে যেন আরেকটা লেগে না যায়। এতে কি হয়, যে স্টিমটা ভালো হয় এবং কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। সাধারণত মানে একবার ছাতু বা বেসন দিয়ে মাখানো কাবাব সহজে ভাঙতে চায় না, তবুও অনেক সময় ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তবে এভাবে জায়গা রেখে আস্তে আস্তে করে যদি আপনি কাবাবগুলো বসান স্টিমে, তাহলে ভাঙার সম্ভাবনাটা থাকে না বললেই চলে। এখানে বলে রাখি, আধা কেজি মাংসে আমি যদি একটু মোটা মোটা করে করেছি, 9টা কাবাব হয়েছে। আপনি যদি এর চাইতে চিকন করে করেন, তাহলে আপনার 12 থেকে 14টা কাবাবও হবে। এরপর আমি সবগুলো কাবাব স্টিমারে বসিয়ে একটা হাঁড়িতে গরম পানি দিয়ে রেখেছি, সেটার মধ্যে বসিয়ে দিলাম। এরপর চুলার আঁচ মাঝারি রেখে স্টিম করছি 15 মিনিট। 15 মিনিটে কাবাবগুলো ভেতরে সিদ্ধ হয়ে যাবে। ও, আমি কিন্তু খুব মিহি কিমা ব্যবহার করেছি। আপনি যদি একটু বড় বড় মোটা কিমা আপনার বুচারের কাছে পাওয়া যায় এবং সেটাকে মিহি করার কোনো উপায় না থাকে, ঘরে এনে ব্লেন্ডারে একটু মিহি করে নেবেন, কারণ এই কাবাবটা মিহি কিমার হয়। কারণ যেহেতু এভাবে দমে রান্না করা হচ্ছে, বড় বড় দানার কিমা হলে সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো 15 মিনিট পরে কাবাবগুলো বের করে নিলাম পানি থেকে, নিয়ে 5 মিনিটের মতো একটু ঠান্ডা হতে দিচ্ছি, যাতে হাতে ধরে কাজ করার মতো টেম্পারেচার আসে। আর এই ফাঁকে চুলায় একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি একদম হাই হিটে দিয়ে, আর কিন্তু কোনো তেল দেয়নি কিন্তু। এরপর এর মধ্যে কাবাবগুলো দিচ্ছি ওই হাই হিটেই, এক একটা পাশ, মানে 2 থেকে বড় জোর 2 মিনিট, 3 মিনিট দরকার হবে না, কারণ কাবাবগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এক একটা পাশ 2 থেকে 2.5 মিনিট, অথবা এই যেরকম একটা লালচে রং হলো না, এই লালচে বাদামি রংটা হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা এই জন্য করছি, কাবাবের যে ঘ্রাণটা আমরা চিনি, একটু স্মোকি, একটু পুরোপুরা ঘ্রাণ,
এভাবে করলে সেই ঘ্রাণটা আসবে, দমে করলে তো ওই ঘ্রাণটা আসে না। কিন্তু কাবাবটা রান্না দমেই হয়েছে, এবং যে কারণে এটা ভেতরে যে টেক্সচারটা সেটা খুবই নরম এবং খুবই জুসি থাকে, এবং মুখে দিলে, সত্যি কথা বলতে, মুখে দিলে একদম গলে যায়। তো এভাবে সবগুলো কাবাব আমি ভেজে নিচ্ছি, তাহলেই আমাদের কাবাব বানানো শেষ। তো রেসিপি কেমন লাগলো সেটার ফিডব্যাক দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অনুরোধ থাকলো চ্যানেল সাবস্ক্রাইব করার। সবাইকে সুস্থ এবং সুন্দর ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।